যেই নীতিমালার মাধ্যমে মানুষ হবে আল্লাহর বন্ধু, মানুষ হবে চিন্তা মুক্ত, মানুষ হবে ভয় মুক্ত, মানুষ হবে আল্লাহর পেয়ারা, আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ স্বয়ং নিজে হবে যে মানুষের মেজবান। এই জায়গায় যাইতেই জরুরত হলো ইলমে দ্বীন। ইলমে দ্বীনের মাধ্যমে যারা দ্বীনি বুঝ হাসিল করে লয়, খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু, মানুষ যখন দ্বীনি বুঝ গ্রহণ করে লয়, ইসলামে এই মানুষটার মূল্য হয়ে যায়। ইসলামে মানে আল্লাহর কাছে এই মানুষের মূল্য হয়ে যায়। হাইওয়ানিয়াত যাদের ভিতরে আল্লাহর কাছে তাদের দাম নয়, তবে ইনসানিয়াত যার ভিতরে এসে যায় তার মূল্য আল্লাহর কাছে কত হয় বুঝার জন্য বলি, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাতে নির্দেশ করবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মতো একজন মানুষ জমিনে বৈশা পড়তে থাকবে আল্লাহ 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 আল্লাহ। মানুষের মতো একজন মানুষের এত দাম যে মানুষের মতো একজন মানুষের খাতিরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজানোর থেকে বাধা দিয়ে রাখবে। ইসরাফিলকে বলবে, এখনো বাঁশি বাজাস নে, বাঁশি বাজানোর সময় হয় নাই, এখনো আমার একটা বান্দা দেখা যায় যার ভেতরে রবের বিশ্বাস আছে, রুবুবিয়তের বিশ্বাস আছে, রবের গোলামির আদত আছে, বসে বসে জিকির করতেছে। এই একজন মানুষের খাতিরে ইসলামে এই একজন মানুষের এত দাম। এই একজন মানুষের জন্য উপরের আসমান খুঁটি ছাড়া আল্লাহ ধরে রাখবে। একজন মানুষের খাতিরে পৃথিবীর বাকি অমানুষগুলাকে আল্লাহ তাআলা রিজিক খাওয়াবে। একজন মানুষের খাতিরে ভোরের সূর্য উদয় হবে, সন্ধ্যাবেলায় ডুবে যাবে। একজন মানুষের খাতিরে আকাশ তারকারাজির দ্বারায় সুসজ্জিত করে আল্লাহ তাআলা আবার সাজাবে। একজন মানুষের খাতিরে গাছে ফল ফুল হবে। একজন মানুষের খাতিরে আল্লাহ পাকের নিজামকে আল্লাহ পাক জারি রাখবে। কারণ একজন মানুষের দাম আছে, খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু। যখন মানুষ দ্বীনি বুঝওয়ালা হয় তখন ইসলামে তার দাম হয়। এই দ্বীনি বুঝের সরদার আলেমে দ্বীন যদি কেউ হয় তাহলে সে মিল্লাতের সরদার হয়। ইসলামের ভেতরে আবার ফকিহের মূল্য বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। একজন আলেমে দ্বীন, ফকিহ আলেমে দ্বীনের মূল্য আল্লাহর রাসূল বলেছেন, সাহাবীরা তোমাদের মাঝে আমি রাসূল যেমন আমার মিল্লাতের ভেতরে একজন আলেমে দ্বীনের মর্যাদা হবে, তেমন তোমাদের মাঝে আমি যেমন ফকিহ একজন আলেমে দ্বীনের মর্যাদা হবে মিল্লাতের ভেতরে তেমন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাসু মাআদিনু কামাআদিনিদ যাহবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর। জামিয়া ইসলামিয়া শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি জামিয়ার 12 সালা দস্তরবন্দি মহাসম্মেলনে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সম্মেলনের সদর উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ দূর থেকে যারা শুনছেন, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার সুধী, আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ তাআলা ইয়াউমুল জুমআতে দিনব্যাপী একটা প্রোগ্রামে মোবারক দিবসে মোবারক আমলে আল্লাহ তাআলা কাটাইবার সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। হযরত আমাকে হযরতের মাদ্রাসায় আসার জন্য নির্দেশ করেছেন। আমার অনেকগুলো প্রোগ্রামের ব্যস্ততা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত হযরত বললেন যে নামাজ পড়ায় দিনে হইলেও আসতে হবে। আসলে জুমার নামাজ পড়াইতে পড়াইতে তো বের হইতে হইতে মসজিদ থেকে দেরি হয়ে যায়। এ কারণে 3টায় হাজির হওয়ার ইরাদা থাকলেও আসতে দেরি হয়ে গেছে। এই জন্যে ওজরে মাকুলের কারণে আপনারা যারা ইন্তজার করেছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী এবং হযরতের কাছেও ক্ষমা প্রার্থী। হযরত আমাকে সেই ছাত্র জমানা থেকেই মহব্বত করেন, আদর করেন, স্নেহ করেন। বলছেন কিছু কথা, নির্দেশ করেছেন কিছু বলতে, তাই আপনাদের সামনে সূরাতুর রহমানের প্রথম দিক থেকে তিলাওয়াত করেছি, বরকতি একটি হাদিস পড়েছি, কয়েকটা কথা। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আমাদের স্রষ্টা আমাদেরকে ভালোবাসেন, তাই আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন। মানুষ এবং অন্যান্য প্রাণীর ভেতরে কিছু ব্যবধান। যদি আমাদেরকে অন্য প্রাণী বানাইতেন তাইলে তো আমরা নিকৃষ্ট হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, তাই আমরা উৎকৃষ্ট, শ্রেষ্ঠ। মানুষ আল্লাহর খলিফা এবং শ্রেষ্ঠতম সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছে। আল্লাহ পাকের সকল সৃষ্টি আল্লাহর হুকুমে তৈরি। একটা মাখলুক আল্লাহ পাকের কুদরতি হাতে তৈরি, ইনসান। আমি তখন ছোট, আমার আব্বা অনেক যত্ন করে একটা পাগড়ি রেখে দিয়েছে, যুগ যেটা যত্ন করে আলমারিতে রাখছে। আমি মাদ্রাসায় ছুটিতে যখন বাসায় গেছি, বাবা মার আবেগ তো আলাদা থাকে। আব্বা একদিন এসার পরে আলমিরাত থেকে সেই যত্ন করে রাখা পাগড়িটা বের করছে। মাহফিলে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, এই পাগড়ি, এটা বের করে বলতেছি, এটা আমি যখন হিফজ সম্পন্ন করেছি বড়কাটরা মাদ্রাসার মাহফিলে, মুরব্বীদের হাতে এই পাগড়িটা, দস্তারটা আমার মাথায় রাখা হয়েছিল। এই পাগড়ির ভেতরে হাফিজি হুজুরের হাতের ছোঁয়া আছে, পীরজি হুজুরের হাতের ছোঁয়া আছে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এমন বড় বড় বুজুর্গরা এই পাগড়িগুলো ছাত্রদেরকে পেঁচাইছে। এর ভেতরে তাদের হাতের টাচ আছে, তাদের হাতের ছোঁয়ার বরকতে আমার কাছে এই কাপড়ের চাইতে দামি কাপড় আর নাই। আসো, তুমি আমার সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছ, হ্যাঁ করে তো আর পাইবা না, তো এদের হাতের ছোঁয়ার একটা কাপড় তোমার মাথায় পেঁচাইয়া দিই। একটা কাপড়ের ভেতরে আমাদের বলুন, যারা আছো এখানে দাঁড়াইয়া লোকদেরকে রাস্তা দেখাই দাও, ডানে বামে, আর সামনে কাউকে বসতে দিব না। অনুরোধ করিয়া যে আপনার সামনে চলে যান।
আর সামনে যে ফাঁকা জায়গাগুলো আসেন, আছে ভিতরে ডানে আপনারা বামে মেহরবানি করে সবাই আগে আগাইয়া ফাঁকা জায়গাগুলি ফাঁকা জায়গা পূরণ করে বসে। সুবহানাল্লাহ, আসেন আসেন সবাই আগান, সবাই যার তার সামনে আগান, এই দিক থেকেও আগান আগান। আগায় বসে। অনেক লোক আসতেছে দেখতেছি আমি, অনেক লোক আসতেছে, সবাই একটু আগান আগান, সবাইকে আমরা সুযোগ দেই আগান। নিজের জায়গায় বসে না থেকে জায়গা সমান একই রকম ছোট জায়গা আসেন আসেন, আমরা বসে আলহামদুলিল্লাহ, একই কথা যেন বারবার বলতে না হয়। আলহামদুলিল্লাহ, আপনারা একটু আগে আগে সবাই বসেন। আগান আগান, আপনারাও আগান, আরো আগান, খালি জায়গা রাখবেন না, কেউ সামনে আগে আগান। বসেন। তো যেটা বলতেছিলাম, তো এই পাগড়িটার মূল্য ওনার কাছে এত কেন? এই পাগড়িতে বড়দের হাতের ছোঁয়া আছে। এক বয়োবৃদ্ধ কর্নেল অথবা মেজর হবেন, ওনার বাসায় আমি গিয়েছি। ওনার ইন্তেকাল হয়েছে আরো অনেক আগে, অনেক আগের কথা। যা দেখি আগের যুগে তো দামি ক্রেস্ট হইতো না, কিছু মেডেল, এই গোল গোল মেডেল, এই গোল একটা মেডেল, এটা কাচের দ্বারায় বাধাই করে রাখা আছে, কিন্তু এখানে লেখা আছে এই মেডেলটি বঙ্গবন্ধুর হাতে পাওয়া, এটা লেখা আছে। তার মানে একজন দেশের প্রেসিডেন্টের হাতের ছোঁয়ার কারণে এই মেডেলের মূল্য তার কাছে দুনিয়ার অনেক দামি বস্তুর চাইতে বেশি। একটা বড় মানুষের হাতের ছোঁয়া অথবা গুণীজনের হাতের ছোঁয়ায় যেমন বস্তুর দাম বেড়ে যায়। খালাকাল্লাহু আদম বিয়াদি, আল্লাহ তাআলা আদমকে নিজ হাতে বানাইছেন। আল্লাহ পাকের নিজের হাতের সৃষ্টি হওয়ার কারণে মানুষের মূল্যটা এমনি বেড়ে গেছে। বানরে নিজের হাতে বানানো, মানুষ নিজের হাতে বানাইছে, এটা একটা। দ্বিতীয় নম্বর হলো হাইওয়ান আর ইনসানের ভিতরে ব্যবধান। এর ভিতরে একটা ব্যবধান হলো ইনসানকে সর্বোচ্চ সৌন্দর্য দান করেছেন। পৃথিবীর কোনো হাইওয়ানকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সৌন্দর্য দেননি, সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এই কারণে মানুষকে সাজানো যায়, মানুষ সাজুগুজু করে, মানুষ যত সাজে তত সুন্দর লাগে। তার প্রতিটা অঙ্গের ভিতরে সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, যেটা যত বেশি এটাকে সাজানো হয় তত সুন্দর হয়। মানুষের আয়না লাগে, মানুষ সুন্দর তাই আয়না লাগে। সৌন্দর্য বেশি, এটারে বাইলবুল করে রাখার মাধ্যমে সৌন্দর্য আরো বাড়ে। একটা চুলকেই কতভাবে সিটি কাটে আর কত কত সুন্দর লাগে। কেউ রোনালদো কাটিং করে, কেউ অমুক কাটিং করে, অমুক কাটিং করে, নায়ক কাটিং করে, কেউ ডিফেন্স কাটিং করে, আর্মি সাজে, কেউ কালো চুলরে সাদা বানায়, কেউ সাদারে কালো বানায়। একটা চুল দিয়েই হাজারো রকমের সৌন্দর্য আছে। এ কারণে মানুষের এই সৌন্দর্য, এটাও ইনকামের রাস্তা হয়েছে। সেলুন, পার্লার মানুষের সুন্দর বানায়, যে সুন্দরী নারীকে আরো সুন্দর বানায়। যদি কালো হয় তাহলে সাদা বানায়। মানুষের এই সৌন্দর্য এত চমৎকার, এটা তুলনাহীন। এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে। আল্লাহর রাসূল সুন্দর একটা আয়না দেখার দোয়া শিখিয়েছে। মানুষের সব কাজেই দোয়া আছে, আয়না দেখার দোয়া আছে। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুক। একটা কালো মানুষও আয়নার সামনে দাঁড়ায় পড়ে, আল্লাহ আপনি আমারে কালা করে কত সুন্দর করে বানাইছেন, আল্লাহ আরো আমার চরিত্র সুন্দর করে নেই। এটা অন্ধ যদি এক চোখেও আয়না দেখে তাও বলতে হয় আল্লাহ আপনি আমার একটা চোখ কত সুন্দর করছেন, আমাকে কত সুন্দর করে বানাইছেন, আল্লাহ আমার চরিত্র এরকম সুন্দর বানায়।
আল্লাহর নবী এই দোয়া সুন্দররেও দিয়ে গেছে, কালোরেও দিয়ে গেছে, বিকলাঙ্গকেও দিয়ে গেছে, বেটিকেও দিয়ে গেছে, লম্বাকেও দিয়ে গেছে, মোটারেও দিয়েছে, চিকনরেও দিয়েছে। তার মানে হলো মানুষ যে অবস্থায় থাকে শ্রেষ্ঠ সুন্দর, তার সৌন্দর্যের স্বীকৃতি তার মুখে দিতে হবে, তাহলে আল্লাহ খুশি হবে। কারণ আসলেই অ্যাকচুয়ালি মানুষকে শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছে। এ কারণে দেখেন না, মানুষ যত কিছু গায়ে দেয় তত ভাল লাগে। মানুষের এমন পোশাক আছে যেটা দেখেন পায়জামা দেখা যাইতেছে না, এই যে পড়ছে। অনেকে পায়জামার নিচেও পোশাক পরছে, এটাও দেখা যায়। আবার এই জামার উপরেও পোশাক পরছে। আবার শীত লাগছে তো চাদর পরছে, মাফলার পরছে, চোখ বাইরে রয়েছে, তাও ফাইন ফাইন লাগতেছে। এর অর্ধেক পোশাক পৃথিবীর কোনো প্রাণীরে পরায় দেখেন তো কিরকম লাগে। হরিণ এত সুন্দর, কিন্তু একটা পাগড়ি মাথায় দিয়ে দিয়ে নড়ে। মানুষ কত সুন্দর করে সাজে, যত পড়ে তত ভাল লাগে। এমনকি যদি আপাদমস্তক কোনো সুন্দর নারী যদি ঢাইকা ফেলে, তারা আরো সুন্দর লাগে। একটা মহিলা যখন নিজের মাথার থেকে পা পর্যন্ত ঢেকে নিজেকে আবরু করে বোরকার ভেতরে ঢুকে যায়, তার কোনো অঙ্গ দেখা যায় না, কিন্তু তাকবীম সোজা করে বানাইছে আল্লাহ তাআলা। সোজা ঢাইকা হাইটা যাইতেছে, মনে হয় যেন যে জান্নাতের হুর হাইটা যেতেছে। আজব সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। সৌন্দর্যের দিক দিয়ে মানুষ শ্রেষ্ঠ। হাইওয়ান আর ইনসানের ভিতরে আরেকটা তফাৎ, আল্লামাহুল বায়ান। মানুষ কথা কয়, পৃথিবীর কোনো প্রাণী কথা কয় না। মানুষ যদি কোনো জায়গায় থাকে তো যে এলাকায় থাকে ওই এলাকার ভাষা শিখে যায়। সিলেট বসবাস করে তো ঢাকাইয়া সিলেটি হয়ে যায়, সিলেটি ঢাকা বসবাস করে তো হে খালি আবে হালা কয়। মানে যেখানে থাকে এটা এই ভাষাটা তার ভাষা হয়ে যায়। এ কারণেই আরবরা আগের যুগে যে এলাকার ভাষা সুন্দর ছিল, ওই এলাকায় ধাত্রী মহিলা খুঁজত দুধ খাওয়াইতে এবং ভাষা শিখাইতে। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হালিমার কাছে ছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। ওই এলাকার ভাষা সুন্দর ছিল। আমার এক বোন ইংলিশ এলাকায় থাকে, বাচ্চা কাচ্চা লয়ে যে আয়ে ওটি ইংলিশ ছাড়া আর কিছু বুঝে। আমি মামা মামা মামা, তোর মা কয়ে দেয় আরে মামা। মামা কি কয়? ইংলিশ ছাড়া বাংলা বুঝতেছেন কেন? বাঙালি কিন্তু অবস্থান করতেছে ইংলিশ এরিয়া, খালি ইংলিশ কয়। তুই আজব জায়গা বাদ দে, তোর মেয়ের লগে কথা কইতে যে এখন আমার ইংলিশ শিখতে হইবে, এই বুড়া বয়সে এই কষ্ট করতে পারবো। মানুষ আল্লামাহুল বায়ান, রকমারি ভাষা বিদ্যা দান করেছে। পৃথিবীর সব পশুর আওয়াজ এক, মানুষ এক একজনের আওয়াজ এক এক রকম। আইয়ুবীর কণ্ঠর সাথে কারোর কণ্ঠস্বর মিলবে না, যতই শেষে আইয়ুবী লিখুক কাম হবে না। আনসারীর সাথে আর কারোর কণ্ঠ মিলবে না। পৃথিবীর একজনের সাথে আরেকজনের কণ্ঠ মিলবে না। এ কারণে হ্যালো কইলেই বুঝালে অমুক নাকি আপনি, জি। আজব ভাষা, কিন্তু ঘরের বাইরে কুত্তা ঘেউ ঘেউ করলে কইতে পারবেন আপনার ডানা আর একটা পারবেন। আজব সৌন্দর্য মানুষের দান করেছে। এমনকি শুধু কি কণ্ঠ আলাদা না, অঙ্গুলির ছাপ আলাদা, চোখের ভেতর আলাদা। চোখের ভেতরে ক্যামেরা কেস করছে, বাস চোখের ছাপ নিয়ে নিছে। চোখের ভেতরের জালিটা কেমন এটা ছবি নিয়ে নিছে ক্যামেরা দিয়ে। দুনিয়ার যে কোনো ইমিগ্রেশনে যাবে ধরা খেয়ে যাবে।
এই লোক হাতের ফিঙ্গার নিচ্ছে। পৃথিবীর যে কোনো ইমিগ্রেশনে যাবে, দুনিয়ার একজনের ফিঙ্গার আর একজনের সাথে মিলবে না। আজব সৌন্দর্য মানুষকেই আল্লাহ তাআলা দান করেছেন, যে এক একজনকে একটা খর্মা দিয়া একটা মানুষই বানাইছে, দ্বিতীয় খর্মা আল্লাহ ব্যবহার করে। এটা ইট না যে একটার ভিতরে বাকি হুতাইছে খালি, বেটা এক একটা শুক্রবিন্দুর এক একটা কীট থেকে একজন বানাইছে, আলাদা করে সুন্দর করে বানাইছে। ভাষার সৌন্দর্য দান করেছে আল্লামাহুল বায়ান। এ কারণে মানুষ কথা কয়, মানুষকে আল্লাহ তাআলা জবান দান করেছেন, তাই মানুষ প্রতিবাদী হয়। মানুষ শুধু প্রতিবাদী না, মানুষ প্রতিরোধী হয়। টিকটিকিরে যদি বলে তুই কুমিরের বাচ্চা, প্রতিবাদ করে না। কিন্তু ডারউইন মানুষই বান্দরের বাচ্চা হয়ে বিপদে পড়ছে, গালির অভাব নাই। এটা তো প্রতিবাদ। যদি মানুষ সত্যকে প্রতিবাদের দ্বারা বুঝাইতে অক্ষম হয়ে যায়, তখন শুধু প্রতিবাদ নয়, তখন দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। মানুষ প্রথম তো প্রতিবাদ করে, তারপরে প্রতিরোধ করে। মানুষকে আল্লাহ তাআলা এই ভাষার আজব সৌন্দর্য আল্লামাহুল বায়ান। হাইওয়ান ইনসান, এ কারণে হাইওয়ানের ভেতরে মানুষ এমন হাইওয়ানে নাতিক, যে এটা স্পিকিং পাওয়ারওয়ালা হাইওয়ান। মানুষ আর হাইওয়ানের ভেতরে আরেকটা তফাৎ হলো ফাহমে কামেল, আকলে কামেল মানুষের আছে। মানুষকে আল্লাহ তাআলা ফাহাম দান করেছে, আকল দান করেছে, বুঝ শক্তি দান করেছে, মানুষকে আকলে সালিম দান করেছে। মানুষের আকলের দৌরত্ব বুঝার জন্য পৃথিবীর কোন প্রাণীর আকল জিরোতে থাকে। সব প্রাণীর আকল জিরোতে, মানুষের আকল হিরোতে থাকে। মানুষের আকলের হিরোগিরি বুঝতে হইলে ইলেকট্রনিক সায়েন্সের উৎকর্ষ দেখো। আকলের সৌন্দর্য দেখতে চাইলে এগ্রিকালচার সায়েন্সের সৌন্দর্য দেখো, আবিষ্কার দেখো। আকলের সৌন্দর্য যদি দেখতে চাও তো মেডিকেল সায়েন্সের উন্নত আবিষ্কার দেখো। আরো বেশি দেখতে মনে চায় তো জেনেটিক সায়েন্স দেখো। জেনেটিক সায়েন্সের আজব উৎকর্ষ দেখলে মানুষের আকল দেখে हैरान परेशान হয়ে যাবে, যে মানুষ এর দ্বারাই এরকম আকল থেকে এমন জিনিস বের হওয়া সম্ভব, পৃথিবীর আর কোনো প্রাণীর আকল থেকে এগুলো বের হওয়া সম্ভব। এ কারণে জঙ্গল থেকে কেউ মঙ্গলে যাইতে চায় নাই। এটা কি মহল্লার আজান? এই মহল্লার আজান। আপনারা আজানের জবাব দিই সবাই, আল্লাহু আকবার। আল্লাহ, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলতেছিলাম আমি, এখানে আজান হবে, জামাত হবে। কথা তো মুরব্বীরা বলবেন, আমি কয়েকটা ব্যবধান শুধু বলতেছি, যেটা যে এই যে আকল, এবং এই আকলের কারণে মানুষ সারা পৃথিবীর সব সৃষ্টির উপরে সরদারি করে। মানুষরে বাইন দেখে ওর গোলাম বানায় না। এই পর্যন্ত কোন বানররা মানুষকে বান্ধে নাই যে ওই তুই আমার বাচ্চা, আয় আমার লগে থাক। মানুষ বানরকে বান্ধে রাখছে, মানুষ হাতিকে বেঁধে রাখে, মানুষ বাঘকে বেঁধে রাখে, মানুষ বনের সিংহকে হার বানায়, মানুষ কুমিরকে নিজের তাবে বানায়, মানুষ সাপকে নিজের গলায় নিয়ে ঘুরে।
মানুষ জিনকে নিজের কাবু বানায়। মানুষের দ্বারাই সম্ভব পৃথিবীর সব মাখলুককে পরাস্ত করা, শক্তি দিয়া না, বুদ্ধি দিয়া পরাস্ত করে। শেষ বেলায় চাঁদকে বলে, তুই জমিন থেকে দূরে থাকলে কি হইব, তোর কাছে যায় বয়ে থাকবো, পারলে ঠেকাইস। রকেট দিয়ে ওই উপরে চলে যায়। শুধু ওই পর্যন্ত নয়, আরো গ্রহ খুঁজতেছে, যেখানে যেখানে যাইতে মনে চায় যাওয়ার জন্য তৈয়ার। এই যে আজব উৎকর্ষ, এটা বনি আদমেরই আছে, দুনিয়ার আর কোনো প্রাণীর নাই। মানুষকেই এই আকলি কামাল আল্লাহ তাআলা দান করেছে। আকল যে দিছেন, দিয়ে আবার কইছেন ফিকির কইর, চিন্তা ভাবনা করে চইল, বুঝ হাসিল কইর আকল দিয়া, একটু চিন্তা ভাবনা কইর, এগুলা বলছেন। বুঝ দিছি যে বুঝের মূল্যায়ন করো, বুঝ দিয়া নিজেকে নিজে একটু বুঝো যে তুমি জিনিসটা কি, এটা বুঝো। আমাদের উস্তাদরা বলতেন, আমার এক মরহুম উস্তাদ নোমান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি তিরমিজি পড়ছি হুজুরের কাছে, বহু খেদমত হুজুর করে গেছেন। হুজুর একটা আজব উদাহরণ দিতেন, নিজেরে নিজে চিনো মিয়া, তুমি যে দামি, নিজেকে চিনতে চেষ্টা করো। নিজেকে কম দামি মনে করো না, তুমি অনেক দামি, এটা বুঝার চেষ্টা করো। যে নিজেকে নিজে বুঝে না, নিজের মূল্য যে জানে না, ও নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারে না। এটা বলতেন, উপমা দিতেন যে দোয়েল পাখি, ও যে জাতীয় পাখি, ও বুঝেও না, জানেও না, নিজের মূল্যও বুঝে না, নিজের দাম নিজে জানেও না। যদি দোয়েল জানতো যে ও জাতীয় পাখি, তো বলতো যে এই গোবর খাওয়ার পাবলিক আমি না, প্রেসিডেন্ট যদি খানা পায় আমিও পাই, ভালো খাওয়ান লয়া, তাছাড়া জাতীয় খাতার থেকে নাম কাটানো, এটা বলতো। কিন্তু না, ওর প্রতিবাদের মানববন্ধনের ভাষা আছে, প্রতিবাদের ভাষা আছে না, ওর এই বুঝ আছে যে ও জাতীয় পাখি, খাতায় আছে আর পাতায় আছে, কিন্তু আসলে ওর মূল্যায়ন নাই। সেই আগের জায়গায় ঘুমায়, সেই আগের বাসস্থানেই থাকে, সেই আগের খানাই খায়, নিজেকে চিনে না, তাই নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারে না। মানুষ যদি নিজের মূল্য না বুঝে, এত আকল দেওয়ার পরেও যদি নিজের বানর বানর মনে করে, শিবপাঞ্জি মনে করে, আর বিবর্তনবাদের শিকার মনে করে, প্রাকৃতিক ভাবে তৈরি কোনো হাওয়ার জিনিস নিজেকে নিজে যদি মনে করে, তাইলে ও আসলে নিজেকে চিনে নাই। যে নিজেকে চিনে নাই, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরকম যার হয়ে গেছে হালত, আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওর চাইতে কুত্তাটা ভালো, ওর চাইতে শুয়োরটা ভালো, ও কুকুর শুকুরের চাইতে খারাপ। বুঝ থাকতে হইব, তো বুঝ থাকতে হইব। অবশ্য মানুষের বুঝ আসে বিদায়ী মানুষ শয়তানি করে, এত শয়তানি মানুষ করে যত শয়তানি কুত্তায়ও করে না। মানুষ কিন্তু খুব দুষ্টামি করে, মানুষ নাস্তিকতা করে, মানুষ পেসপুস লাগায়, মানুষ মুনাফিকি করে, মানুষ ব্যাককলের বাপ ধরে, শিক্ষিতর মসনদ দখল করে অশিক্ষিতর বাপ ধরে, আকল মন্দর চেয়ারে বসে ব্যাককলের অভিনয় করে। এই সব কিছু যে মানুষ পারে, কি দিয়া পারে? বুদ্ধি দিয়া পারে। আকলি কামালের কারণে মানুষ শ্রেষ্ঠ। পৃথিবীর কারোর এত সুন্দর আকল নাই যত সুন্দর আকল মানুষকে আল্লাহ দান করেছে। এ কারণে মানুষই ওই জাতি নিজের পায়ে হাঁটবে না, আর পা বানায় হাঁটে, নকল পা বানায়, পা নাই নকল পা বানায়, হাত নাই নকল হাত বানায়, চোখ নাই নকল চোখ বানায়। মানুষ এগুলো বুদ্ধির দ্বারাই পারে। মানুষ আকাশে বাতাসে উড়া যায়, বুদ্ধির দ্বারায় মানুষ আসমানে উড়ে যায়। মানুষের এই উৎকর্ষগুলো হাইওয়ান আর ইনসানের ব্যবধান যদি কেউ না বুঝে,
তাহলে আসলে ও মানুষের সমাজে বসবাসের উপযুক্ত না, ওরে জঙ্গলে পাঠায় দেওয়া উচিত। সবচেয়ে আজব ব্যবধান হলো মানুষের সামাজিক ব্যবধান, আমলের ব্যবধান। কোন হাইওয়ানকে আমাল দেন নাই, আখলাক দেন নাই। ইনসানকে আল্লাহ তাআলা আল্লামাল কোরআন, ইলমের সৌন্দর্যের মাধ্যমে তাকে আমাল দান করেছেন, তারে আখলাক দান করেছেন, মানুষকে সামাজিক আচরণ শিখাইছেন, বিধি বিধান দান করেছেন। কোন হাইওয়ান জানোয়ারের কোনো বিধি বিধান নাই, হাইওয়ান জানোয়ারের ইবাদত নাই। ইনসানের বিধি বিধান আছে, ইনসানের সংস্কৃতি আছে, ইনসানের আখলাক আছে, সুন্দর সুন্দর আমাল ইবাদত ইনসানের আছে। এই ইনসানগুলো যদি ইবাদত আর আখলাকের দ্বারা নিজের সাজায়, তখন এই ইনসানটা দামি ইনসান হয়ে যায়। তখন এই ইনসানটা জান্নাতে যাওয়ার উপযুক্ত ইনসান হয়ে যায়। যে নিজের আল্লাহর বিধানের আওতায়, সামাজিকতায় নিজেকে, সামাজিক জীবনে আল্লাহর বিধিবিধানের আওতার ভেতরে নিজেরে যে চালায়, সে আল্লাহর জান্নাতের সমাজে আল্লাহর পড়োশি হয়ে, আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে থাকার উপযুক্ত এ ইনসান হয়ে যায়। এই ইনসানকে আল্লাহ তাআলা সামাজিক জীব বানাইছেন। এ কারণে ইনসানকে সামাজিক ইবাদত দান করেছেন। ইনসানের ভিতরে সামাজিকতা আছে। পৃথিবীর কোন প্রাণী এরকম ভাবে বসবে না, একজন একজনের গলা ধরে এত সুন্দর করে বসে একজনে বলবে, সবাই কান পেতে শুনবে, এই দৃশ্য নাই। পৃথিবীর কোন প্রাণী একজন আরেকজনের দেখা হলে সালাম কি দেয় না, আর জিগায় না, কিরে খালু কেমন আছে, খালা কেমন আছে। মানুষের ভেতরে এই সামাজিকতা আছে। দেখা হইলেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা কেমন আছে ভাইজান, চাচি কেমন আছে, খালাম্মা কেমন আছে, খালুজি কেমন আছে। সুন্দর করে সামাজিক জীব হিসেবে সমাজের মানুষের খবরদারি করতেছে। আর আদম মালিকের পুরস্কার এই প্রত্যেকটা সামাজিক শব্দের দ্বারাও সে উপকার পাইতে থাকবে, নেকি পাইতে থাকবে। কাউলুম মারুফুন খায়রুম মিনাস সাদাকা। এই সামাজিকতা যদি মানুষ মানুষের সাথে না, শুধু যদি কুকুরের সাথেও কেউ সামাজিকতা দেখায়, বিবাসিত কুকুরকে সামাজিকতা করে তার পিয়াস মিটায়েছে, পিপাসার যন্ত্রণা মিটায় দিয়েছে কেউ, তো আল্লাহ তাআলা কুত্তার লগে সামাজিক আচরণ করার কারণে তার জিন্দগির জেনার গুনাহ মাফ করে দিচ্ছে। বিড়ালের সাথে সামাজিক ব্যবহার করছে, আচরণ করেছে, মাফ করে দিছে। এর উসিলায় নেকদান করেছে। মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব বানাইছেন, সামাজিক বিধিবিধান দান করেছেন। মানুষের সমাজ রক্ষার জন্য, মানুষের মনুষ্যত্ব রক্ষার জন্য এর সামান হিসেবে মানুষকে আল্লাহ তাআলা আল্লামাল কোরআন, ইলমের দৌলত দান করছেন। এই ইলমি বুঝ যারা হাসিল করে, ইলমি বুঝ দিয়ে যারা নিজেদেরকে সাজায়, তারা ইসলামে দামি হয়ে যায়। সৃষ্টিগতভাবে জাহিলিয়াতে মানুষের দাম আছে, কিন্তু ইলম আমালের কারণে ইসলামে মানুষের মূল্যায়ন আছে। এই মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। আমার তো কম আগে যেত গেছে। যাই হোক, এই মানুষকে আল্লাহ তাআলা আমাল দান করেছেন। আশ্চর্য জীব মানুষ, আল্লাহর দেয়া আমাল না নিয়া, আখলাক না নিয়া পশুর সব কিছু নিয়ে মনুষ্যত্বের যে গুণাবলী আছে সেগুলোকে ছেড়ে দিয়ে পশুত্বকে গ্রহণ করতে আকৃষ্ট যারা হয়, বলুন তো এরা দার্শনিক কিভাবে হয়, এরা মানুষই কিভাবে হয়? ওরা তো জানোয়ারের খাতায় ওদের নাম নেই। যারা পশুত্বকে গ্রহণ করতে চায়,
ইনসানিয়াতকে গ্রহণ করতে চায় না, ইবাদতকে গ্রহণ করতে চায় না, সামাজিক জীব থাকতে চায় না, পশুর চেয়ে নিকৃষ্ট জায়গায় যাইতে চায়, তাও স্বেচ্ছায়। তাও কি বলে না কেন? স্বেচ্ছায়, স্বেচ্ছায় যাইতে চায়, স্বেচ্ছায় বানর হতে চায়, স্বেচ্ছায় সমকামিতা করতে চায়, সামাজিক বিয়ে শাদী করতে চায় না, সমকামিতার রাজ্যে বসবাস করতে চায়, স্বেচ্ছায় নারী থেকে পুরুষ হতে চায়, পুরুষ থেকে নারী হতে চায়, শিক্ষা সিলেবাসের মাধ্যমে এগুলোকে প্রমোট করে। শিক্ষামন্ত্রী মহোদয়কে শ্রদ্ধার সাথে বলবো, না বুঝার অভিনয় করবেন না, না বুঝার অভিনয় করবেন না। জাতির ভেতরে এই উন্নয়নগুলোকে, এই মনুষ্যত্বের উন্নয়ন অথবা আখলাকের উন্নয়ন, ইবাদতের উন্নয়ন, মানুষের বিবেক বিবর্জিত শিক্ষা, এগুলোকে অভিনয় করে করে এগুলোকে না বুঝার ভান আপনারা ধরবেন না। তাহলে কি হবে? আজকে প্রতিবাদ রয়েছে, কালকে এটা প্রতিরোধে রূপান্তরিত হবে, প্রতিরোধে আগামীকাল আজ যেটা প্রতিবাদ আছে, কাল সেটা প্রতিরোধ হয়ে দাঁড়াবে, প্রতিরোধে রূপান্তরিত হবে। কারণ ইনসানকে তো আল্লাহ তাআলা পশু বানান না। আমি আমার এই এত সময়ের কথা দিয়ে মনুষ্যত্বের এই পর্যন্ত এসে আমি যেটা বুঝাইলাম যে ইনসানিয়াত আর হাইওয়ানিয়াত এক নয়, মানুষের আলাদা কিছু নিয়ম নীতিমালা আল্লাহ তাআলা দান করেছেন, যেই নীতিমালার মাধ্যমে মানুষ হবে আল্লাহর বন্ধু, মানুষ হবে চিন্তা মুক্ত, মানুষ হবে ভয় মুক্ত, মানুষ হবে আল্লাহর পেয়ারা, আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ স্বয়ং নিজে হবে যে মানুষের মেজবান। এই জায়গায় যাইতেই জরুরত হলো ইলমে দ্বীন। ইলমে দ্বীনের মাধ্যমে যারা দ্বীনি বুঝ হাসিল করে লয়, খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু, মানুষ যখন দ্বীনি বুঝ গ্রহণ করে লয়, ইসলামে এই মানুষটার মূল্য হয়ে যায়। ইসলামে মানে আল্লাহর কাছে এই মানুষের মূল্য হয়ে যায়। হাইওয়ানিয়াত যাদের ভিতরে আল্লাহর কাছে তাদের দাম নয়, তবে ইনসানিয়াত যার ভিতরে এসে যায় তার মূল্য আল্লাহর কাছে কত হয় বুঝার জন্য বলি, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাতে নির্দেশ করবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মতো একজন মানুষ জমিনে বৈশা পড়তে থাকবে আল্লাহ 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 আল্লাহ। মানুষের মতো একজন মানুষের এত দাম যে মানুষের মতো একজন মানুষের খাতিরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজানোর থেকে বাধা দিয়ে রাখবে। ইসরাফিলকে বলবে, এখনো বাঁশি বাজাস নে, বাঁশি বাজানোর সময় হয় নাই, এখনো আমার একটা বান্দা দেখা যায় যার ভেতরে রবের বিশ্বাস আছে, রুবুবিয়তের বিশ্বাস আছে, রবের গোলামির আদত আছে, বসে বসে জিকির করতেছে। এই একজন মানুষের খাতিরে ইসলামে এই একজন মানুষের এত দাম। এই একজন মানুষের জন্য উপরের আসমান খুঁটি ছাড়া আল্লাহ ধরে রাখবে। একজন মানুষের খাতিরে পৃথিবীর বাকি অমানুষগুলাকে আল্লাহ তাআলা রিজিক খাওয়াবে। একজন মানুষের খাতিরে ভোরের সূর্য উদয় হবে, সন্ধ্যাবেলায় ডুবে যাবে। একজন মানুষের খাতিরে আকাশ তারকারাজির দ্বারায় সুসজ্জিত করে আল্লাহ তাআলা আবার সাজাবে। একজন মানুষের খাতিরে গাছে ফল ফুল হবে। একজন মানুষের খাতিরে আল্লাহ পাকের নিজামকে আল্লাহ পাক জারি রাখবে। কারণ একজন মানুষের দাম আছে, খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু। যখন মানুষ দ্বীনি বুঝওয়ালা হয় তখন ইসলামে তার দাম হয়। এই দ্বীনি বুঝের সর্দার আলেমী দ্বীন যদি কেউ হয় তাহলে সে মিল্লাতের সর্দার হয়। ইসলামের ভেতরে আবার ফকিহের মূল্য বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ফজলুল আলিমি আলাল আবেদি কা ফজলি আলা আদনাকুম, একজন আলেমে দিন ফকিহ আলেমে দিনের মূল্য আল্লাহর রাসূল বলেছেন, সাহাবীরা তোমাদের মাঝে আমি রাসূল যেমন আমার মিল্লাতের ভেতরে একজন আলেমে দিনের মর্যাদা হবে, তেমন তোমাদের মাঝে আমি যেমন ফকিহ একজন আলেমে দ্বীনের মর্যাদা হবে মিল্লাতের ভেতরে তেমন। এবং ফাকাহাতের কারণে মানুষ স্বর্ণাক্ষরে নাম লিখিত হয়। সাহাবায়ে কেরাম দ্বীনি বুঝওয়ালা সবাই ছিলেন, কিন্তু এর ভিতরে কিছু ছিলেন ফকিহ সাহাবী, মুফতি সাহাবী। তারা আল্লাহর রাসূলের যুগে ফতোয়া দিতেন, মানুষদেরকে মাসাইল বলতেন, মাসাইল বলতেন। এই মাসাইল ছাড়া কুত্তা ছাগল চলতে পারে, মাসাইল ছাড়া মানুষ চলতে পারে না। মানুষের পাক নাপাকির মাসাইল আছে, হালাল হারামের মাসাইল আছে, কারণ মানুষ আর পশু সমান না। মানুষ মাসাইলের ভিত্তিতে চলবে, এ কারণে মাসাইল তো মানুষের লাগেই। এই মাসাইল কার কাছ থেকে শিখবে? মাসাইল শিখবে মাসাইল বলার যোগ্যতা যার আছে তার কাছ থেকে। সাহাবায়ে কেরামের যুগে দ্বীনি বুঝ সবাই ছিল, কিন্তু মাসাইল বলার উপযুক্ত সাহাবী মাত্র গুটি কয়েকজন ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুগে 11 জন মুফতি ছিল, যাদের নাম ইতিহাসের পাতায় ফকিহ হিসেবে আছে। ওনারা ফতোয়া দিতেন, এবং এই 11 জন মুফতি সাহাবীর বক্তব্যকে 4 ইমাম, 4 মাযহাবের ইমামরে সুন্দর করে সাজাইছেন। যার সাজসজ্জা তার এলাকার মানুষ গ্রহণ করছে। কেউ ইমামে আজমেরটা গ্রহণ করছে, তো তারা হানাফি হয়ে গেছে। কেউ ইমাম শাফিঈরটা গ্রহণ করছে, তারা শাফিঈ হয়ে গেছে। কেউ ইমাম মালিকের সাজসজ্জাটা গ্রহণ করেছে, তারা মালিকি মাযহাবের অনুসারী হয়ে গেছে। কেউ হাম্বলি মাযহাবের অনুসারী হয়ে গেছে। ফকিহ যারা তাদের ফিকহের গবেষণাকে একত্রিত করেছে, কিয়ামত পর্যন্ত এই নবীর যুগের ফকিহ থেকে শুরু করে তাবি তাবে তাবি আইম্মা মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামা হযরতদের ভেতরে ফকিহের এই একটা সিলসিলা চালু থাকবে, যারা জাতির সংকটে ফতোয়া মাসাইলকে জাতির সামনে পেশ করবে। যারা জাতির কাছে মাসাইল পেশ করে তাদেরকে ফতোয়া বাজ বলে গালি দেওয়ার অধিকার নাই। তাদেরকে এই উম্মতের রাহবার মনে করা এই মিল্লাতের জিম্মাদারি, মিল্লাতের জিম্মাদারি। তারা ফতোয়া বাজ না, তারা রাহবার, রাহবারে মিল্লাত। যে তাদের মাসাইল, বর্ণিত মাসাইলের উপরে মিল্লাতের সাধারণ মানুষ চলতে থাকে। এবং শরীয়তে ইসলামে এই ফকিহ মানুষ গঠনেরও দরকার। ফকিহ মূল্যবান, কারণ ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। 1000 আবেদকে শয়তান যত সহজে ধোঁকা দিতে পারে, একটা মৌলবীর অত সহজে ধোঁকা দিতে পারে না। এই জন্য সাধারণ আবেদ রে তালগোল লাগায় একটা বুঝ শয়তানে দিতে পারে, মক্তবের একজন আলেম রেও এই বুঝ, সাধারণ বুঝ শয়তানে দিতে পারে না। সে যখন দেখে জাতি হালাকির দিকে যাইতেছে, তখন মক্তব থেকে, মিম্বর থেকে রাজপথে দাঁড়িয়ে বলে, প্রয়োজনে জীবন দেব, অন্যায় প্রতিষ্ঠা হতে দেব। সে তার ইলমি যোগ্যতার কারণে শয়তানের উপরে সে সবল। বিজাতিরা চায় এই দেশে আলেম পয়দা না হোক, ফকিহ পয়দা না হোক, মাসাইল না থাক, সব হাইওয়ান জানোয়ার হয়ে যাক, কুকুর ভেড়া বিড়াল হয়ে যাক। ওরা চায় মাসাইলকে তুলে দিতে চায়। আর আল্লাহর রাসূল বলছেন, যতদিন মাসাইলের উপরে এই হিদায়াতের সারচাশি, মাসাইলের ভান্ডার দুইটা দিয়ে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর রাসূল বলেন, এই কিতাবুল্লাহর এই সুন্নতকে, মাসাইলের এই সারচাশমাকে যারা হেফাজত করে, এর আলোয় আলোয় যারা চলবা, তারা হবে সিরাতে মুস্তাকিমের পথি। আর এর থেকে যারা সেরে পড়বা, তারা হবে গুমরাহ, ভ্রষ্ট, পথভ্রষ্ট, ভ্রান্ত। শুধু আমল করলেই হয় না, ইলমের আলোয় আমল করতে হয়। শুধু গবেষক হলেই হয় না, বা আমল গবেষক হতে হয়।
মনুষ্যত্বওয়ালা গবেষক হইতে হয়, ইবাদতওয়ালা গবেষক হইতে হয়। ইলম থাকলেই হয় না। আল ইলমু বিলা আমালিন দালালুন, আল ইলমু বিলা আমালিন ওয়াবালুন, ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন। আলেম সারা গ্রুপের পিছনে চলবা, গুমরাদের পিছে চলতে থাকবা। আলেম সারা গ্রুপের পিছে চলবা, যেখানে আলেম নাই, গরু আছে, ছাগল আছে, ডেক আছে, ডেকসি আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাডভোকেট আছে, সব আছে, আলেম নাই, তো গুমরাহির দলে চলতে থাকবা। আলাপ সিধা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর যদি আলেমদের সাথে থাকো তো হকের সাথে থাকবে, হক হক্কানিয়তের সাথে। কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষের জন্য হিদায়াত হলো এটা, আলেমরা যেদিকে জাতি থাকবে ওই দিকে, কারণ নায়েবে নবী এরাই জাতিকে রাহনুমাই করবে। নতুন করে কোন নবী দুনিয়াতে আগমন করবে। মুহতারাম হাজরিন, এ কারণে ধন্যবাদ জানাই সরকারকে। সরকার আলেমদের মশওয়ারাকে মূল্যায়ন করা শুরু করেছে। দোয়া করি নাস্তিকদের মূল্যায়ন না করে উলামা মূল্যায়ন করা সরকারদের মৌলিক নীতিতে পরিণত হোক। তবে মুসলিম দেশের সাধারণ জনগণ শান্তি পাবে, বিশৃঙ্খলা হবে না। নাস্তিকদের কারাগারে ইমানদারের ইমান নষ্ট হবে না, নষ্ট হবে না, ইমানের সংরক্ষণ হবে, হিফাজত হবে। মুহতারাম হাজিরিন, এ কারণে আলেম উলামা যারা এখানে এসেছেন তাদেরকে বলবো, হক হক্কানিয়ত থেকে এক যারা বিচ্যুত হওয়া যাবে না। ধমনীতে রক্ত যতদিন প্রবাহিত রবে, হকের উপরে দাঁড়িয়ে ততদিন, ততক্ষণ তোমরা রবে। এ হলো আলেমদের উপরে, আলেমদের কি বক্তব্য। আর সাধারণ জনগণ যারা, আলেম যেদিকে আপনারা সেদিকে। কারণ ফাকাহাত কোনোদিন আকল দিয়ে হয় না, সায়েন্সের দ্বারায়, সায়েন্সের যোগ্যতা দিয়ে হালাল হারাম চিনন যায় না। এই জাতির বিজ্ঞান দিয়ে, বিজ্ঞানের যোগ্যতা দিয়ে মাসাইল আবিষ্কার করা যায় না। হ্যাঁ, বিজ্ঞান দিয়ে আল্লাহর সাথে মুখালাফাত করার সাহস বিজ্ঞানীরা করে। এ যুগে যুগে করে আসছে। ইব্রাহিম নবীর যুগে নমরুদও করে আসছে, ফেরাউনও করে আসছে, কিয়ামত পর্যন্ত এরকম করবে। কিন্তু যদি মনুষ্যত্ব হাসিল করতে হয়, ইলমে ওহীর আশ্রয় গ্রহণ করতেই হবে, উলামাদের ইত্তিবা করতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, বলুন আমিন। কিছু কথা বললাম, আবার কখনো মৌকা হলে ইনশাআল্লাহ আবার মুলাকাত বাকি, নসিহত বাকি, নসিহত বাকি ইনশাআল্লাহ বাকি রয়ে গেল মুলাকাতের বাকার উপরে। আবার সাক্ষাৎ হইলে আবার কিছু কথা হবে। আজ পর্যন্তই হাইওয়ান ও ইনসানিয়তের যে ব্যবধানটুকুন তুলে ধরলাম, বুদ্ধিমান হিসেবে বিবেচনা করার অনুরোধ জানালাম। আপনি বুদ্ধিমান মানুষ হিসেবে আপনাকে বিবেচনা করার অধিকার আল্লাহ দিয়েছেন। সুতরাং চিন্তা করুন, এই মনুষ্যত্ব বিবর্জিত অথবা নিজের ব্রেনেও যেটা সমর্থন করে না, এমন কিছু কি আপনি আপনার সন্তানকে শিখাবেন নাকি প্রতিরোধ করে তুলবেন, গড়ে তুলবেন? এটা আপনার জিম্মাদারিতে রইল। বলা আমাদের কাজ, মানা আপনার কাজ। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।